কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, পরপর দুদিনে দুটো খুশির খবর চলে এসছে, বাট খুশির খবরের থেকেও বড় বিষয় হচ্ছে এটাই যে যারা যারা প্রকৃত অর্থে পরীক্ষা দিচ্ছে তাদের কাছে একটা বড় সড়ো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে এখনকার কাট অফ। আজকে তোমাদের অতীব প্রিয় একটা ডিজায়ার জব, যেটা কেবলমাত্র তুমি যদি গ্র্যাজুয়েট পাস করেছিলে তাহলেই বুঝতে পারতে, সেটা হচ্ছে আরআরবি সেকশন কন্ট্রোলার, যেটা কেবলমাত্র একটা পরীক্ষা, তারপর সাইকো টেস্ট, তারপরে তোমার সিলেকশন। এর থেকে বড় অপরচুনিটি কিছু হতে পারে না এবং যা কোনোদিন আজ অব্দি রেলের ইতিহাসে কোনোদিন রিক্রুট হয়নি ডাইরেক্ট লেভেলে, সেটা এবারে বেরিয়েছিল। তো সেটার রেজাল্ট ফাইনালি প্রকাশিত হলো 2024 সালে, যেটা বেরিয়েছিল। আমি এই ভিডিওর মধ্যে 2025 সালে কবে নোটিফিকেশন আসতে পারে সেটাও মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং কিরকম কাট অফ গেছে, আগামী দিনে তোমাদেরকে কতটা প্রস্তুত থাকতে হবে তার রেসপেক্টও তোমাদের কিন্তু একটা ধারণা আমি দিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে বলি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা প্রত্যেকে এক্ষুনি 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে। এই গ্রুপে যুক্ত তো কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না, তো প্রত্যেকে যুক্ত হয়ে যেও। এবার দেখো, টোটাল যে সেকশন কন্ট্রোলার ভ্যাকেন্সি 2024-এর বেরিয়েছিল সেটা হচ্ছে 368টা। অসাধারণ একটা পোস্ট। তো ইন জেনারেল সিবিটি হয়ে যাওয়ার পর তার কোনো রকম কোনো কিন্তু নোটিশ ওরা বার করেনি রেজাল্টের। সিবিএটির জন্য এবারে নতুন নোটিশ বার করলো, অর্থাৎ সিবিটি ক্লিয়ার করলো যে সমস্ত ছাত্রছাত্রী, তার সংখ্যাটা কত, যত তোমার টোটাল সিট রয়েছে তার 8 গুণ ছাত্রছাত্রীকে আলটিমেটলি ডাকবে সিবিএটির জন্য। তো 8 গুণ মানে 2944 এই ছাত্রছাত্রীকে কিন্তু সিবিএটির জন্য ডেকেছে। বোঝা গেল? তো 2944 জন ছাত্রছাত্রী ফাইনালি যে রেজাল্টটা বেরিয়েছে তাতে সিলেক্টেড হয়েছে সিবিএটি বা সাইকো টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য। এবার এখনো পর্যন্ত যতগুলো জায়গাতে বেরিয়েছে, মানে রেজাল্ট তো প্রত্যেকটা জোন ওয়াইজ আলাদা বেরোয়, তো সেক্ষেত্রে ভোপাল, মুম্বাই, আহমেদাবাদ, পাটনা, চেন্নাই, বিলাসপুর, কলকাতা, চণ্ডীগড় আর ব্যাঙ্গালোর, এই 9টা জোনে এখনো পর্যন্ত বেরিয়েছে, বাকি জোনগুলোতে এখনো পর্যন্ত বেরোয়নি। এনটিপিসিতে যতগুলো জোনের বেরিয়েছে প্রত্যেকটা আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি, তাই এইটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো। প্রত্যেকে গ্রুপে যুক্ত থাকো, সমস্ত আপডেট পেয়ে যাবে। এবার বক্তব্য হচ্ছে এটাই যে এখানে সিবিএটি হয়ে যাওয়ার পর তারপরেও কিন্তু তোমার একটা নতুন কাট অফ বেরোবে, যেটার মাধ্যমে তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। কিন্তু গল্পটা হচ্ছে এখানে এটাই যে সিবিএটি হওয়ার আগে পর্যন্তই ইউআরদের কাট অফ কিরকম গেছে দেখো, 93.87। এটা কিন্তু এরকম নয় যে 120-র মধ্যে পরীক্ষা হয়েছে, ভাই 100-র মধ্যে কাট অফ গেছে 93.87, মানে ওয়ান কাইন্ড অফ 94 ধরতে পারো। মুম্বাইতে 94, চেন্নাইতে 93, কলকাতায় 96, 100-র মধ্যে 96, চণ্ডীগড়ে 98.35। এবার তুমি বলো যে কম্পিটিশনটা কোন জায়গায় চলে গেছে, বুঝতে পারছো? এটা কিন্তু 100-র মধ্যে, এবং সিবিএটি হয়ে যাওয়ার পর তারপর যখন ফাইনাল মেরিট লিস্ট বেরোবে 100-র মধ্যে, তখন তো আমার মনে হচ্ছে ভাই আলাদাই ব্যাপার হয়ে যাবে। তো এই হচ্ছে এখনকার সিনারিও, এখনকার কন্ডিশন। তো আমি একবার তোমাদেরকে দেখিয়ে রাখি, এইটা হচ্ছে তোমাদের গিয়ে নোটিশ, রেজাল্টের নোটিশ। আমি ভোপাল খুলে রেখেছি, দেখো ভোপালে তুমি দেখতে পাচ্ছ ইউআর এর গেছে 93.87, এসসিতে গেছে তোমাকে 87, মানে এসসি বলে যে কম গেছে এরকম ব্যাপারটা কিন্তু নয়, সবচেয়ে কম গেছে 87। তো তোমাকে নাম্বারটা কতটা তুলতে হবে বুঝতে পারছো? সেম গল্প যদি আমি এখানে চলে আসি কলকাতাতে, দেখে নাও কলকাতায় কিরকম কাট অফ গেছে। কলকাতায় তোমার কাট অফ গেছে হচ্ছে তোমার গিয়ে ইউআরদের 96.29, এসসিদের 92, এসটিদের তোমার হচ্ছে 75, ওবিসিদের 94, ইডব্লিউএস এর 94, আর তোমার হচ্ছে মানে এক্সাম ক্যাটাগরি সেটা তোমাকে 66। তো এইটা হলো গল্প। তো নিজের প্রিপারেশনটাকে কোন জায়গাতে নিয়ে যেতে হবে এবার তুমি বুঝে নাও। হয়তো এরপর সাইকো, এটা কিন্তু ফাইনাল নয়, কিন্তু এরপরে সাইকো টেস্ট হবে, তারপরে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। তো যারা যারা সেকশন কন্ট্রোলার পরীক্ষা দিয়েছিলে, যাদের কাট অফ ক্লিয়ার হয়নি, নিজেদেরকে ফিল করছো যে বিশাল ভালো পরীক্ষা দিয়েছিলাম, 84 85 স্কোর করেছিলাম, তাতে হয়তো আমি একটা জায়গা পেয়ে যাবো, ভাই জায়গা পাওয়ার মতো জায়গা চলে আসেনি। তোমাকে যদি এই সেকশন কন্ট্রোলে নিজে ঘাঁটি কাটতে হয়, তোমাকে অ্যাভাব 95 মানে 95 নাম্বারের বেশি তোমাকে তুলতে হবে, কারণ এই একটা একলতা পরীক্ষা যেখানে কোনো রকম কোনো জিকে পড়তে হয় না, কোনো রকম কোনো ইংলিশ পড়তে হয় না, কেবলমাত্র ম্যাথ আর রিজনিং, এই দুটো পরীক্ষার উপর বেশ করে তোমার টোটাল চাকরি নির্ধারিত হয়। তো এই জন্য এই লেভেলে কাট অফ গেছে। বলে রাখি প্রত্যেকে, যারা যারা নেক্সট সেকশন কন্ট্রোলের জন্য ওয়েট করছো তাদের কিন্তু 2025-এরও সেকশন কন্ট্রোলের বেরোবে, কত ভ্যাকেন্সি বেরোবে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট আসেনি। এএলপির ফর্ম ফিল আপ অলরেডি বলে দিয়েছে 15 মে থেকে শুরু হবে, এরপরে শুরু হবে টেকনিশিয়ান, আর টেকনিশিয়ান যদি তোমার হচ্ছে জুন মাসে হয়, আমার যদ্দূর মনে হচ্ছে সেকশন কন্ট্রোলার
তোমাদের অ্যাপ্রক্সিমেটলি জুনের এন্ড বা জুলাইতে তোমাদের বেরোবে। বোঝা গেল? তো নতুন সেকশন কন্ট্রোলার জুনের এন্ড বা জুলাইতে বেরোবার সম্ভাবনা রয়েছে। যারা যারা সেকশন কন্ট্রোলে সিলেক্টেড হয়েছে, আমাকে অলরেডি 3 জন ফোন করেছিল যে স্যার এই কাট অফেও আমি ক্লিয়ার করতে পেরেছি, আপনি যে যে জিনিসপত্রগুলো বলে দিয়েছিলেন সেগুলোই পরীক্ষাতে এসছে এবং তার জন্য ক্লিয়ার করতে পেরেছি। এবার আমাকে গাইড করুন সাইকোমেট্রিক টেস্টের জন্য আমি কি করব। তো এই কাট অফেও তারা ক্লিয়ার করছে, মানে বুঝতে পেরেছো তারা কিরকম ভাবে তৈরি। আমি বলবো ভাই তারা হাতি ঘোড়া কিছু করেনি, তারও একটা মাথা আছে, দুটো পা রয়েছে, দুটো হাত রয়েছে, তোমারও সেটাই রয়েছে। তুমি যদি এই নাম্বারটা পেতে চাও তোমাকে সঠিক পদ্ধতি, সঠিক স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আর তুমি যদি সেটা পরের বছরের জন্য করতে চাও, মোস্ট ওয়েলকাম, তুমি করতে পারো। তার জন্য আমি তোমাকে বলে রাখি কিচ্ছু না, জাস্ট এই যে জিনিসটা আছে, আমাদের যে একটাই ব্যাচ রয়েছে, এই ব্যাচে তুমি অ্যাডমিশন নিতে পারো। যে ব্যাচটা আগামী 11ই মে থেকে শুরু হবে। এই ব্যাচে তোমাদের টোটাল 23 রকমের এক্সাম কভার হবে। রেলের 8টা এক্সাম, এএলপি, টেকনিশিয়ান গ্রেড 3, সেকশন কন্ট্রোলার, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, গ্রুপ ডি। আগের দিন এনটিপিসি গ্র্যাজুয়েটে প্রচুর ছাত্রছাত্রী সিলেকশনের বন্যা বই দিয়েছে, আমাকে জাস্ট মেসেজ করে যাচ্ছে, ফোন করে যাচ্ছে। তো সেখান থেকে একটা আপডেট এসছে এবং তোমাদেরকে আমি তাদেরকে এক এক করে এখানে ইন্ট্রোডিউসও করাবো। তারা মানে যারা যারা জব পেয়েছে তারা কিরকম ভাবে পেয়েছে, কোন স্ট্র্যাটেজি ফলো করেছে, ইচ এন্ড এভরিথিং তাদেরকে নিয়ে আমি ভিডিও করবো। তুমি যদি এই সেম ভাবে একটা ব্যাচের মধ্যে গ্র্যাজুয়েট এবং সেকশন কন্ট্রোলার দুটি করে দিতে পারছো, এসএসসি তুমি যদি এই পরীক্ষাগুলো দাও, সিজিএল, সিজিএল, এমটিএস, জিডি, ফেজ এক্সাম, সিলেকশন পোস্ট, এই সমস্ত কিছু কভার হয়ে যাবে। পিএসসির এখন নতুন নতুন নোটিফিকেশন বেরোবে, বুঝতেই পারছো গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, গল্প আলাদা। তো পিএসসি এবং পুলিশেরও কিন্তু নতুন নতুন তোমার ভ্যাকেন্সি আসছে। তো সবে মিলিয়ে, সমস্ত কিছু মিলিয়ে আমি যদি বলি, তাহলে সেই রেসপেক্টে তোমাদের কিন্তু এখানে বড়সড় একটা ভ্যাকেন্সি আসছে এবং তার রেসপেক্টে তুমি একটা ব্যাচেই পুরো জিনিসপত্র কভার করে নিতে পারো। এই ব্যাচের মধ্যে কি থাকছে? এই ব্যাচের মধ্যে প্রত্যেকটা লাইভ ক্লাস থাকছে। লাইভ ক্লাসে তুমি তোমার ডাউট ক্লিয়ার করে নিতে পারবে এবং প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে। তুমি যদি লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে বাই চান্স না পারো, তার রেকর্ডেড আকারে ভিডিও থাকবে। তুমি যদি আগে পরীক্ষা থাকে, তুমি আগে আগে এই ব্যাচটা শেষ করে দিতে পারো, কারণ এই ব্যাচ থেকে অলরেডি এর আগে 4000 প্লাস ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে বিভিন্ন এক্সামে। এই 4000 প্লাস ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে যে ব্যাচ থেকে পড়েছে, সেটা এই ব্যাচটাই। এবং এই ব্যাচের সম্পূর্ণ রেকর্ডেড ভিডিও তোমাদের এই ব্যাচের সঙ্গে ফ্রিতে দিয়ে দেওয়া আছে, তুমি এখান থেকে দেখে নিতে পারো, তোমার কাজ এতে হয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে মক টেস্ট, ইবুক, হ্যান্ডরিটেন নোটস, দুটো হার্ড কপি বই, প্রিভিয়াস কোশ্চেন বই, এমসিকিউ প্র্যাকটিস বই তোমার বাড়িতে পৌঁছে যাবে এবং 10টা ফ্রি ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া আছে। রেলের সঙ্গে বাকি এক্সামে পার্থক্য হচ্ছে একটাই, রেলে ইংলিশ লাগে না, বাকি এক্সামে লাগে। তুমি যেহেতু বাকি এক্সামগুলো তুমি এখান থেকে কভার করতে পারছো, তাই ইংলিশ সম্পূর্ণ 0 টু হিরো রেকর্ডেড আকারে দেওয়া আছে। এর বাইরে তোমাকে ইংলিশের কোনো পরীক্ষাতে কোনো কিছু পড়ার দরকার নেই, সবকিছুর মধ্যে থেকে হয়ে যাবে। তুমি যদি আগে আগে এই ব্যাচটা গিয়ে শেষ হবে নভেম্বর মাসে, তুমি যদি আগে আগে সিলেবাস শেষ করতে চাও, পুরো ওল্ড ব্যাচ তোমাকে রেকর্ডেড আকারে দেওয়া তুমি করতে পারবে। এই যে সেকশন কন্ট্রোলার যে সমস্ত ছাত্ররা সিলেক্টেড হলো, তাদের জন্য মেন্টাল জিআই বলে একটা পার্ট আছে, সেটাও সেকশন কন্ট্রোলে এসেছিল, সেটাও এখানে দিয়ে দেওয়া আছে। তাকে চারিদিকে ঘুরে বেড়াতে হবে না। এই যে সাইকো টেস্ট, এই যে টাইপ টেস্ট, এই জিনিসপত্রগুলো এগুলো সবকিছু দিয়ে দেওয়া আছে। অর্থাৎ শুধুমাত্র প্রিলিমস নয়, সিবিটি 1, সিবিটি 2, তারপর যদি কোনো স্কিল টেস্ট থেকে সবকিছু এই ব্যাচের মধ্যে কভার হয়ে যাবে। এই ব্যাচটা শুরু হচ্ছে কবে থেকে? এই ব্যাচটা শুরু হচ্ছে 11ই মে থেকে এবং এই ব্যাচে একমাত্র ম্যাথ ক্লাস কিন্তু অলরেডি মার্চ থেকে শুরু হয়ে গেছে। যেটুকু হয়ে গেছে সেটুকু রেকর্ড দেখতে পেয়ে যাবে, বাকি সমস্ত কিছু তুমি লাইভে করতে পারবে। যদি রেকর্ডেও কোনো রকম কোনো প্রবলেম হয়, তুমি ডাইরেক্টলি স্যারের সঙ্গে লাইভ ক্লাসে গিয়ে কথা বলে দিতে পারো এবং ডাইরেক্টলি মানে তোমার হচ্ছে ফোন নাম্বার কথা বলে দিতে পারো, কোনো সমস্যা কিছু নেই। তো যদি চাও এরকম একটা জায়গাতে নিজেকে, নিজের নামটা এনলিস্ট করতে, আমি বলবো এর থেকে বেটার অপশন কিছু হতে পারে না। তো তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করতে, প্রত্যেকে ঝটফট করে একবার ফোনে গিয়ে সার্চ করো, প্লে স্টোরে গিয়ে আড্ডা 247, আড্ডা 247 বলে সার্চ করলে তুমি দেখতে পাবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে ফেলো। তোমার কাছে লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি অ্যাপটা কোন ভাষায় জানতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, সেটা চুজ করে নেবে। এরপর তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম, এখানে কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। তুমি বলবে রেলের এক্সাম দেবো স্যার, কেন আমি গভর্নমেন্ট জব এক্সাম বা স্টেট এক্সাম সিলেক্ট করবো? কারণ তুমি বাংলা ভাষায় ক্লাস চাইছো, যে ব্যাচ থেকে 4000 প্লাস ছাত্র সিলেক্টেড হচ্ছে সেই ব্যাচটা তুমি চাইছো, তো তার জন্য তোমাকে এটা করতে হবে। অ্যাপ বুঝে বাংলা ভাষায় ক্লাস মানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল, কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজিতে, পড়ানো হবে বাংলাতে। তো যখন তুমি দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো রেল লেখা আছে ভুল জায়গায় চলে এসছো, সঙ্গে সঙ্গে এই অ্যারোজনটা ক্লিক করে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, এটা ম্যান্ডেটরি। যখন দেখবে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, নিচের ডান দিকে স্টোরে ক্লিক করবে, দেখবে এখানে আরবি বন্দে ভারত ব্যাচ দেখাচ্ছে, এটা ক্লিক করবে, দাম দেখাবে 2399 টাকা, এই দাম পড়বে না, এই দামের পাশে দেখবে মোর অফার বলে একটা অপশন রয়েছে, দিয়ে তোমাকে দুটো কাজ করতে হবে, একটা ইউজ করে টিক মারতে হবে, আর এখানে এন্টার কুপন কোডের জায়গায় লিখতে হবে বড় হাতের Y785, Y785, এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দিতে হবে। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাইড হয়ে গেছে এবং ইউজ করা হয়ে গেছে, তোমার দাম দেখাবে 2309 টাকা, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। এই দাম যখন যাবে বাই নাও অপশনে ক্লিক করবে, তোমার টোটাল অ্যাড্রেস দেবে, এই অ্যাড্রেসে বইটা পৌঁছাবে, তো অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে, তোমাকে ইনকারেক্ট অ্যাড্রেস দেখাতে পারে, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ, তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো এখানে দেখে নেবে, আই কনফার্ম করে দেবে। তারপর তুমি যে মেথডের সুবিধা, তুমি যদি ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড করতে পারো, কোনো সমস্যা কিছু নেই। যদি তুমি ইউপিআই করতে চাও, তাহলে যে ফোনে তোমার ইউপিআই আছে সেই ফোনে অ্যাপটা ইনস্টল করে নিয়ে এই প্রসেসের মাধ্যমে ব্যাচটা কিনে নাও। যদি তোমার ফোনে যে ফোনটা তুমি
ক্লাস করবে সেখানে যদি ইউপিআই না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে যে ফোনে ইউপিআই আছে সেই ফোনে অ্যাপটা ইনস্টল করে ফার্স্টে যে প্রসেস দেখালাম সেই প্রসেসের মাধ্যমে ব্যাচটা কিনে নাও। তারপর তুমি কি করবে, তুমি সেখান থেকে লগ আউট করে তুমি যে ফোনে ক্লাস করতে চাইছো সেখানে তুমি অ্যাপটা অন করে নিয়ে লগ ইন করে নিলে তুমি হয়ে যাবে কাজ শেষ। বোঝা গেল? তো এই প্রসেসের মাধ্যমে তুমি নিয়ে নিতে পারো। যখনই তোমার ব্যাচ কেনা হয়ে যাবে তুমি দেখবে আড্ডা 2% থেকে কংগ্রেচুলেশন মেসেজ চলে এসেছে, অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খুলবে, মাই কন্টেন্টে আসবে, দেখবে তোমাকে 4টে ব্যাচ অলরেডি দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে মেন ব্যাচ। এই ব্যাচে গিয়ে তুমি জাস্ট পারচেজ অপশন যখন যাবে ভিউয়াল কন্টেন্টে যাবে, দেখবে নিচে ওরিয়েন্টেশন ক্লাস বলে একটা ক্লাস আছে। এখানে আমি টোটাল 40 মিনিটের একটা ক্লাস নিয়েছি। এই ক্লাসটাকে ভালো করে দেখে নাও, কোথায় কি পাবে কি না পাবে ইচ অ্যান্ড এভরিথিং আমি এই ক্লাসের মধ্যে বলে দিয়েছি। এছাড়া ম্যাথ ক্লাস তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে, এটাকে তুমি দেখতে শুরু করে দাও, লাইভ ক্লাসের মধ্যে অলরেডি রয়েছে। তো যত দেরি করবে দুটো কেস হতে পারে, এক দাম বেড়ে যেতে পারে, দুই ম্যাথ ক্লাস তুমি পিছিয়ে যাবে, আর তিন 300টা তোমার হচ্ছে এর সিট রয়েছে, যেই মুহূর্তে সিট ফিল হয়ে যাবে তুমি এখানে জয়েন করতে পারবে না। এই হলো টোটাল জিনিস। যদি চাও অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করে নাও, বেশি দেরি কিন্তু করো না। আর Y785 এই কুপন কোডটা ইউজ করো সর্বোচ্চ ডিসকাউন্ট পাওয়ার জন্য। ভাই 2309 টাকা তুমি যদি আজকে কোনো একটা দোকানে খেতে যাও বা তুমি যদি কোনো একটা রেস্তোরাঁতে মানে খাবার দাবার বন্ধুদের সঙ্গে খেতে যাও, যদি তুমি ব্র্যান্ডেড কোনো জামা কাপড় কিনতে তোমার খরচ হয়ে যায়, তুমি এটাতে নিজের লাইফটা করে ফেলছো। এই ব্যাচ থেকেই এনটিপিসিতে এতজন সিলেক্টেড হয়েছে, এই ব্যাচ থেকেই এনটিপিসিতে এবারেও সিলেকশন পাচ্ছে এবং এই ব্যাচ থেকেই আগামী দিনেও পাবে। এবারে আমার টার্গেট এই ব্যাচ থেকে 8000 প্লাস সিলেকশন দেওয়া, এবং তুমি যদি এই 8000 এর মধ্যে থাকতে চাও তাহলে তুমি সেক্ষেত্রে কিন্তু এই ব্যাচে জয়েন করতে পারো। আর এই ব্যাচে বলে রাখি একটা ফিস রিফান্ড পলিসিও রয়েছে। যদি কেউ এখানে জয়েন করে যায় এবং তারপর সে সিলেকশন পায়, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যখন সে আসবে তাকে কিন্তু ফিস রিফান্ড করে দেওয়া হবে, অর্থাৎ এই অ্যামাউন্টটা তাকে ব্যাক করে দেওয়া হবে। যারা অলরেডি সিলেক্টেড হয়ে গেছে 4000 ছাত্রছাত্রী তারা কিন্তু ফিস রিফান্ডও পেয়ে গেছে। তো তুমি যদি চাও এরকম টাইপের একটা ব্যাচে অ্যাডমিশন নিতে, যেখানে সবচেয়ে বেস্ট কন্টেন্ট সবচেয়ে বেস্ট টিচারদের দিয়ে করানো হবে এবং যেখান থেকে সিলেকশন অবধারিত, তাহলে অতি অবশ্যই বিন্দুমাত্র দেরি না করে Y785 এই কুপন কোডটা ইউজ করে তুমি জয়েন করে যাও। আর যে সমস্ত সেকশন কন্ট্রোল ছাত্রছাত্রীরা অলরেডি সিলেক্টেড হয়েছে, খুব কম সংখ্যক আমি জানি, কারণ কেবলমাত্র 3টে কলই এসছে, যেখানে এনটিপিসিতে আগের দিন এত কল এসেছিল। তো তারাও মোস্ট কংগ্রাচুলেশন, সাইকোমেট্রিক টেস্টের জন্য রেডি হয়ে যাও। তোমাদের ব্যাচের মধ্যে অলরেডি সাইকোমেট্রিক টেস্ট দেওয়াই আছে, সেগুলোকে তৈরি করতে থাকো, খুব ভালো করে তৈরি করো। ভাই অপরচুনিটি চলে এসেছে, এই অপরচুনিটি কাজে লাগাও এবং এবারেই কিন্তু সিলেকশন নিয়ে বেরিয়ে যাও। দেখা হয় তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে, তখন পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।